বিনিয়োগকারী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমরা এখন ইঞ্জিনিয়ারিং সেক্টরের একটা অ্যানালিসিস দিব। অ্যানালিসিসের মাধ্যমে দেখার চেষ্টা করব যে ইঞ্জিনিয়ারিং সেক্টর কোন অবস্থায় আছে, কেমন করতেছে, কেমন করতে পারে, বর্তমান পজিশনটা কী। আসেন দেখেন, ইঞ্জিনিয়ারিং সেক্টরকে বাজার উঠে আনছে একটা লেভেল পর্যন্ত। যদিও ইঞ্জিনিয়ারিং সেক্টরের পজিশনটা পুরোপুরি গুড ছিল না, এর মধ্য থেকে উঠে আনছে এবং উঠে আনার পরে আমরা দেখতে পাচ্ছি যে ইঞ্জিনিয়ারিং সেক্টর একটা ভালো লেভেলে আসছে। তো এই লেভেলটা আসলে এনাফ না, সাফিসিয়েন্ট না। ইঞ্জিনিয়ারিংয়ের আইটেমগুলো এখনও অনেক প্রাইস গেইন করার বাকি। তা আমরা যদি একটা মেজারমেন্ট দিই তাহলে কি দেখতে পাই, দেখা যাচ্ছে ইঞ্জিনিয়ারিং সেক্টর ফিবোনাসি গোল্ডেন রেশিও 1.618 লেভেল পর্যন্ত পৌঁছাই গেছে। এটা একটা স্ট্রং রেজিস্ট্যান্স বা স্ট্রং টার্গেট। এই রেজিস্ট্যান্সে পৌঁছানোর পর সাধারণত শেয়ারগুলো কারেকশান হয় বা সেক্টরগুলো কারেকশান হয় এবং কারেকশান হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু কারেকশান হতেই হবে, কারেকশান হবে এরকম মাস্ট না। কেন হয়? এই ধরনের একটা মুভমেন্টের পর টানা অনেকটুকু উঠে আসার পর দেখা যায় কি সেক্টরগুলোর একটু এক্সহাস্টেড হয়ে পড়ে। এক্সহাস্টেড হওয়ার কারণে বাজার কারেকশানে যায়। তো সেই হিসেবে আমরা ইঞ্জিনিয়ারিংয়ের একটা টার্গেট যেহেতু মিট করছে 1.618, তাহলে আমরা একটা কারেকশান হতে পারে মনে করতে পারি বা প্রস্তুতি রাখতে পারি। আজকে ইঞ্জিনিয়ারিং সেক্টর অলরেডি একটা রেড ক্যান্ডেল করছে, এই যে রেড ক্যান্ডেল করছে এবং একটা ডোজি ক্যান্ডেল করছে। সেই হিসেবে এই লেভেল থেকে একটা কারেকশান হওয়ার সম্ভাবনা থেকে যায়। এখন দেখেন, ইঞ্জিনিয়ারিং সেক্টর শুধুমাত্র এই রেজিস্ট্যান্স মিট করার মাধ্যমে একটা টার্গেট পূরণ করে না, সে কিন্তু আরেকটা ক্লাসিক প্যাটার্নে যদি আমরা ফেলি ইঞ্জিনিয়ারিং সেক্টরকে, তাহলে দেখা যাচ্ছে ক্লাসিক প্যাটার্নের একটা বি পয়েন্টকে সে কমপ্লাই করছে। দেখেন, বি পয়েন্টকে সে কমপ্লাই করছে। ইঞ্জিনিয়ারিং সেক্টরের টার্গেট হলো মূলত, এর পরের টার্গেট হবে এখানে 148, একটা অনেক বড় টার্গেট। এর আগে রেজিস্ট্যান্স থাকতে পারে, সেটা আলাদা কথা। এই প্যাটার্ন অনুযায়ী, ক্লাসিক সি হর্স প্যাটার্ন অনুযায়ী ইঞ্জিনিয়ারিং সেক্টরের নেক্সট টার্গেট হচ্ছে এইখানে 148 লেভেল, আর এখন আছে এইখানে 118 লেভেল। এই 118টা যেরকম ক্লাসিক সি হর্স প্যাটার্নের একটা বি পয়েন্ট, ঠিক তেমনি ফিবোনাসি মেজারমেন্টেরও একটা টার্গেট পয়েন্ট বা রেজিস্ট্যান্স পয়েন্ট। সেটা কত? 1.618 গোল্ডেন রেশিও লেভেল, যেটা 118। তাহলে আমরা তবে আমি ইঞ্জিনিয়ারিং সেক্টরের তেমন বড় কোনো প্রবলেম বা দেখতে পাই নাই, কিন্তু মান্থলি চার্টে এই সেক্টরের কারেকশান প্রয়োজন আছে বলে আমার কাছে মনে হচ্ছে। ওই কারণে হয়তো ইঞ্জিনিয়ারিং সেক্টর কারেকশানে যেতে পারে। এছাড়াও অন্যান্য চার্টেও কিছুটা এক্সারশন আছে, সুতরাং দেখা যাক কারেকশান হয় কি না। কারেকশান হওয়ার সম্ভাবনা থাকবে। আজকে কারেকশান হয়েছে, এটা মনে রাখেন। আর ইঞ্জিনিয়ারিং সেক্টর যদি কারেকশানের কোথায় আসতে পারে, এই লেভেলে আসতে পারে 105।
এটা একটা সাপোর্ট লেভেল, এই লেভেলে আসতে পারে 105। আমরা যদি ফিবোনাচি দিয়ে দেখাই তাহলে কি পাবো, এই 0.38 এখানেও আসতে পারে, আর একটু নিচেও আসতে পারে, এই লেভেলেও আসতে পারে 102। তবে এখানে আসার সম্ভাবনাটা একটু বেশি, কারণ এই সেক্টরটা খুব বড় কারেকশানের প্রয়োজন আছে বলে আমার কাছে মনে হচ্ছে, কম মনে হচ্ছে। সুতরাং দেখা যাক কি হয়, এখানে আসে নাকি এখানে আসে কারেকশান হলে, আর কারেকশান হয় কি না সেটাও আমরা দেখি। কারেকশান কোনো ভয়ের কারণ না, কারেকশান হচ্ছে যে ভালো কিছু হওয়ার জন্য ঘটে, রেকটিফাই হওয়ার জন্য হয়। সুতরাং কারেকশানের কথা শুনে ভয় পাওয়ার কিছু নাই, কারেকশান হতেই পারে এই বাজারে, না বললেও তো সেটা রং, যে আপনি বলেন নাই কেন, বা আপনি বলতে পারতেন, বা আপনার বলা দরকার ছিল বা উচিত ছিল। তা আমি তো কারেকশানের সম্ভাবনার কথা বলতেছি। এই যে 6050 লেভেল বসি, পরে লাস্ট পরশুদিন আমি সেটা কারেকশান করে 5960-70 এই লেভেলটা দেখাইছি। আজকে ওই লেভেল থেকেই কারেকশান হয়েছে। কারণ কি, কারণ হচ্ছে যে একটা হারমোনিক প্যাটার্ন, ABCD প্যাটার্নের একটা টার্গেটকে মিট করছে বা টার্গেটকে কমপ্লাই করছে। আশা করি বুঝতে পেরেছেন। ইঞ্জিনিয়ারিং সেক্টর মোটামুটিভাবে মনে হচ্ছে যেন কারেকশানের প্রয়োজন নাই, কিন্তু এরপরেও কারেকশান হওয়ার সম্ভাবনা থাকবে কয়েকটা কারণে। আশা করি আপনারা বুঝতে পারছেন। টেকনিক্যাল অ্যানালিসিস অফ ইঞ্জিনিয়ারিং সেক্টর। এখন দেখেন, সেক্টরগুলো যদি কারেকশান হয় তাহলে ইন্ডেক্স কারেকশান হবে, যে কারণে আমি এই অ্যানালিসিসগুলো দিচ্ছি আজকে। আইটেম কারেকশান হলে যেরকম সেক্টর কারেকশান হবে, সেক্টর কারেকশান হলে ইন্ডেক্স কারেকশান হবে, ব্যাপারটা হলে এরকম। আবার তাহলে ব্যাপারটা একটা আরেকটার সাথে রিলেটেড আর কি। তো আশা করি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।